সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে ভারত। এমনটি দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার ৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি করেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আতাউল্লাহ তারার এক্স অ্যাকাউন্টে আরও লিখেন, তদন্ত থেকে পালিয়েছে আগে, এখন ময়দান থেকেও পালিয়েছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন চূড়া কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে। এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের। বুধবার ৭ মে প্রকাশিত এক বিবৃতিতে শেহবাজ শরীফ বলেছেন, শত্রুপক্ষ উস্কানিমূলক আগ্রাসনের অংশ হিসেবে পাকিস্তানের ৫টি স্থানে হামলা চালিয়েছে। ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম বলে মনে করে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়াও হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। ফজবির তাজ, এটিএন বাংলা।